কিন্তু নারী পুরুষের মিলন না হলে কোনোদিন সন্তান হয় না। দেবতা দেবীরা কৃপা করে তো ছেলে হোক ছেলে হোক ছেলে হোক, কিন্তু কৃপা করলে ছেলে হয় না, নারী পুরুষের মিলনের ফলেই তবে সন্তানের আসে গর্ভে। তাহলে শিব কৃপা করেছে ঠিকই, কিন্তু তুই তো কোনো পরপুরুষের সঙ্গে মিলন ঘটিয়েছিস। আমি কোনো পরপুরুষের সঙ্গে মিলন করিনি, আমাকে বিশ্বাস করো। তোমার মেয়ে কুলোটা নয়, কলঙ্কিত অসতী। আমি শিবকে স্পর্শ করে বলছি আমি কলঙ্কের কুলোটা অসতী। তাই যদি হয়ে থাকে, হাজার হাজার ব্রাহ্মণ বাইরে দাঁড়িয়ে আছে, পারবে তো শিব, তো শিব পারবে এই সত্যটা পরিচয় দিতে, পারবে তোকে কলঙ্কের হাত থেকে বাঁচাতে, পারবে তোকে কুলোটার হাত থেকে বাঁচাতে। ডাক তো শিবকে, ও বাইরে দাঁড়িয়ে সাক্ষী দিক যে তোরই সন্তান, শুধু বলে দিক। পারবে কি গো? একবার এসো না, একবার এসো, বাইরে এসো না। তুমি তো লিঙ্গ শিব মূর্তি হয়ে বসে আছো, মূর্তিতেও যদি প্রাণ থাকে তাহলে একবার সচল হয়ে এসো না, বাইরে দাঁড়াও না, বলে দাও না এ সন্তান তোমারই, এটা শুধু বলে দাও না, বলে দাও না। পাশে অন্নপূর্ণা বসেছিল, বলে বললো কি গো, সেদিনকে আমি বলেছিলাম মেয়েটার এত বড় সর্বনাশ করো না, তোমাকে বলেছিলাম মেয়েটা মন্দির ছাড়া না যেন হয়। আজকে মেয়েটার সম্মুখে এত বড় সর্বনাশ, ও কুলোটা হচ্ছে, কলঙ্কিনী হচ্ছে, অসতী হচ্ছে, কিন্তু আমি জানি ও গঙ্গা জলের মতো পবিত্র। তাহলে কেন এত বড় সর্বনাশ করলে? যাও বাইরে গিয়ে বলো। শিব বলল, হাজার বার মাদ্রি ডাকলো, আমি মাদ্রির কাছে আর যাব না। আমি জানতাম, আমি জানতাম মেয়েটা তুই এত বড় সর্বনাশ করে দেবে, আমি জানতাম। হরিবল হরিবল। হাজার বার মাদ্রি বললো, একবার বলো, একবার বলো, একবার বলো, কিন্তু যেমন মূর্তি তেমন মূর্তি হয়ে রয়ে গেল শিবজি। জমিদার বলল, দেখলি ও মূর্তি হয়ে আছে, কোনোদিন প্রকাশ পাবে না, আয় বেরিয়ে আয়। দরজার সম্মুখে দাঁড়িয়েছে জমিদার মাদ্রি, হাজার হাজার ব্রাহ্মণরা নিচে দাঁড়িয়ে আছে, সবাই বলছে শাস্তি দিন মেয়েটা, মেয়েটা শাস্তি দিন। জমিদার বলল, আমি এই শাস্তি দিলাম, শোন মাদ্রি, সূর্য ডোবার আগে এই কাশি ছেড়ে আজীবন কাল তুই চলে তবে এটাও বলে দিচ্ছি, এই মন্দিরে কোনো ব্রাহ্মণ আমি তুলব না, মন্দিরের দরজা আমি বন্ধ করে দিয়ে যাচ্ছি। মাদ্রি, নিজেকে যদি প্রমাণ করতে পারিস তুই কুলোটা নয়, কলঙ্কিনী নয়, অসতী নয়, নিজেকে যদি প্রমাণ করতে পারিস তো এটা শিবের সন্তান, তাহলে তুই মন্দিরে আসবি, তুই এসে মন্দিরের দরজা খুলবি। যা যা। আমি কোথায় যাব, আমি কোথায় যাব? সন্তান চেয়ে কেন এত বড় ভুল কাজ আমি করে ফেললাম? হরিবল হরিবল। শিবের চরণে গিয়ে বসেছে, আমি তো তোমারই জন্য চেয়েছিলাম এ সন্তান, পারতে তুই আমাকে মন্দিরে রাখতে, যার জন্য সন্তান চাইলাম সেই আমাকে দূরে সরিয়ে। জমিদার চলে গেল, হাজার হাজার ব্রাহ্মণরা চলে গেল, যারা মাদ্রিকে দেখতে এসেছিল কেউ বলে দিল ঠিক হয়েছে, ও কলঙ্কিনীর এই শাস্তি হওয়া দরকার। কেউ বলে উঠল, মাদ্রি সত্যিটা বলে যেতে পারতিস, সেই ছেলেকে ধরে নিয়ে মন্দিরের সম্মুখে তোর বিয়ে দিয়ে দিতাম, তুই মন্দিরে থাকতে পারতিস। মাদ্রি কারো কথায় আর কান করে না। মাদ্রি শেষবারের মতো শিবের চরণে প্রণাম করে মন্দির ছেড়ে
হায় নিয়তি তোরে কি বিচার বিচার তোরে কি বিচার রে কেন এমনি করে আমায় জন্মে দুঃখিনী সাজিয়ে দিলি রে ও তুই কোন জন্মে এমন অপরাধে আমায় জন্মে দুঃখিনী করে দিলি আই নিয়তি তোরে কি বিচার বিধি রে সংসারে কারে করো সর্বহারা জগত মাঝারে কারে তুমি রাখো প্রভু সুখেরি সংসারে কারে করো সর্বহারা সুখেরি সংসারে ও দয়াল রে তোরে কি বিচার রে ও দয়াল ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে তো লীলাছ ও দয়াল রে তো লীলা চমৎকার ও দয়াল রে তো লীলাছ ও দয়াল রে তো ও দয়াল রে ও দয়াল রে ও বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জয় এখন আমার হবেটা কি যে মন্দিরে কেটেছিল আমার জীবন সেই মন্দির আমি ছাড়া এখন আমার হবেটা কি 7 মাসে গর্ভে সন্তান বাপ যেমন তার বাপকে ছাড়ে না তদ্রূপ কোনো গর্ভবতী মহিলা 1000 বস্ত্র দিয়ে গর্ভ লুকিয়ে রাখতে পারে না কিন্তু কথায় বলে যে খায় চিনি তাকে যোগায় পথ চলতে চলতে একটা গ্রামের মধ্যে গিয়ে দেখলো যে কতকজন
সন্ন্যাসী, কতকজন বৈষ্ণবী, তারা দল বেঁধেছে কোথা যাবে? বৃন্দাবনে বাঁকে বিহারীকে দেখার জন্য। কোথায়? বৃন্দাবনে বাঁকে বিহারীকে দেখার জন্য। মাদ্রি ছুটে গেছে তাদের কাছে, গিয়ে বলল, ও দিদি, দিদি কোথা যাবি তোরা? বলল, আমরা বৃন্দাবন যাব। কিন্তু তুই কে? আমি মাদ্রি। তোর স্বামী কোথায়? আমার স্বামী নেই। স্বামী নেই মানে তোর পেটে বাচ্চা এলো কি করে? এ শিবের সন্তান। শিবের কাছে প্রার্থনা করেছিলাম, সে আমাকে সন্তান দিয়েছে। ও তুই? আমি কাশীর মন্দিরে থাকতাম। কাশীর মন্দিরে তুই থাকতিস? হ্যাঁ, কাশীর মন্দিরের আমি সেবাদাসী ছিলাম। একদিন প্রার্থনা করেছিলাম সন্তানের জন্য, শিব আমাকে সন্তান দিয়েছে, কিন্তু কেউ আমাকে বিশ্বাস করলো না, আমাকে মন্দির ছাড়া করে দিয়েছে। সেই জন্য আমার যাওয়ার কোনো রাস্তা নেই। আমাকে সঙ্গে করে নিবি, সঙ্গে করে নিবি। যারা বৃন্দাবনে যাবে বললো, তারা বললো নিয়ে যেতে পারি, কিন্তু তোকে একটা শর্ত দিতে হবে। কারণ এখান থেকে বৃন্দাবন আমাদের যেতে 3 মাস লাগবে। কারণ এখন ট্রেনে করে যায়, বাসে করে যায়, কি প্লেনে করে যায়, কিন্তু তখন তো পায়ে হেঁটে। বলল, শোন মাদ্রি, তোকে একটা কথা দিতে হবে। কি কথা? আমরা তোকে সঙ্গে করে নেব, কিন্তু যখনই তোর প্রসবের যন্ত্রণা উঠবে, আমাদের কাউকে আটকে রাখতে পারবি না। সেদিনকে কিন্তু তোকে ছেড়ে আমরা চলে যাব। মাদ্রি বলল, কথা দিলাম। আমার জন্য কেন তোদের বৃন্দাবনে যাওয়া হবে না? রাধা রানীর যদি কৃপা হয়, তাহলে বৃন্দাবনের মাটিতেই এ শিবের সন্তান আমি দেব। আর রাধার কৃপা যদি না হয়, আমি কথা দিচ্ছি তোরা সবাই চলে যাবি। যেইখানে প্রসবের যন্ত্রণা উঠবে, আমি সেইখানেই রয়ে যাব। শুধু আমাকে সঙ্গে করে নে তোরা। এই নিয়ে যাবে তো? নিয়ে যাবে মেয়েটাকে? নিয়ে যাবে নাকি? হ্যাঁ, কেউ নেই বলছে, গর্বের সন্তান আছে, নিয়ে যায়। আপনারা কি বলছেন, নিয়ে যাবে তো? এ তো বৃন্দাবনে যাবে, কি নিয়ে যাক নাকি? তাহলে যা যাক, একে সঙ্গে করে নিয়ে। বলিয়ে বৃন্দাবন ধাম কি, বলিয়ে রাধা মাধব কি, বলিয়ে বাঁকে বিহারি কি। তাহলে বৃন্দাবনে যাওয়া যাবে কি? কি ও রাখাল রাজা, হরিবল হরিবল, ভাই বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে কোথায় বৃন্দাবন? সব কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। একটু তালে তালে যা যাক, তালি দিতে দিতে সবাই। হরিবল হরিবল, একটু উলুধ্বনি হয়ে যায়। হরিবল হরিবল। ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায়, ঘটে শেষে রাখাল আমার বাঁশরি বাজায়। ভাগ্যবতী যমুনা দুজন বয়ে যায়, কোঠে গেছে রাখাল আমার বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কাহানাই, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় কানাই, বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়।
ঝাল কালা বাঁশি বাজা ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যা ও রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন। অত নাচ কিসে বাবা? আপনারা দেখতে পেলেন না কে নাচছে? দেখতে পাচ্ছেন না? ওর পেটে ছেলে থাকবে তো যেভাবে নাচছে। এবার বুঝতে পেরেছেন কে নাচছে? এরা জানা নাচছে, মাদ্দি তার চেয়ে বেশি নাচছে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে मेरे मन में श्री राधे, ও মেরে বলবে শ্রী রাধে मेरे मन में श्री राधे, ও মেরে বলবে শ্রী রাধে मेरे तन में श्री राधे, मेरे तन में श्री राधे मेरे दिल में श्री राधे, ओ मेरे दिल में श्री राधे मेरे दिल में श्री राधे जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो श्री राधे। बोलो जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो श्री राधे ओ जय श्री कृष्ण बोलो श्री राधे, ओ जय श्री कृष्ण बोलो श्री राधे हो जय श्री कृष्ण बोलो श्री राधे ओ जय श्री कृष्ण बोलो श्री राधे हो जय श्री कृष्ण बोलो श्री राधे बोलिए राधा माधव की, जय बोलिए बांके बिहारी की। जय এটা বৃন্দাবনে গেল কি? বাকি আছে আর 10টা দিন। মথুরায় এসে দাঁড়িয়েছে, সারা দিন পথ চলেছে, ক্লান্ত শরীর, বলল সন্ধ্যা হয়ে গেছে, কাল সকালবেলা আবার যাত্রা শুরু করব। আয় ওই গুহার মধ্যে আমরা একটু বিশ্রাম করি। গুহার মধ্যে বিশ্রাম নিচ্ছে। মাদ্দি গুহার শেষ প্রান্তে চুপটি করে বসে আছে, আর এদের ক্লান্ত শরীর। কিছুক্ষণ বসার পরে সবাই ঘুমিয়ে পড়েছে। রাত্রিকাল, রাত্রি বেড়েছে। মাদ্রি একদিকে বসেছিল, হঠাৎ মাদ্রি এসে একজনকে ডেকে বলে উঠল, দিদি, ও দিদি। হ্যাঁ কি রে মাদ্রি, কি হয়েছে? তুই ঘুমাস না? ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমার কি পেটের যন্ত্রণা হচ্ছে গো দিদি। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আমার কি হবে দিদি, বল না, বল না দিদি, আমার কি হবে? আমার বৃন্দাবনে যাওয়া হবে, বল না, আমি বৃন্দাবনে যাব। এই আর ঘুমাস না, তাড়াতাড়ি উঠে পড়, উঠে পড়। মাদ্রি, তুই যেটা পেটের যন্ত্রণা বলছিস, এটা পেটের যন্ত্রণা নয়, এটা প্রসবের যন্ত্রণা, গর্ভের যন্ত্রণা। কি ভগবানের লীলা দেখেছিস? আর 10টা দিন হলে আমরা বৃন্দাবনে পৌঁছে যেতাম, এখন কি হবে বলতো? তোর এই প্রসবের যন্ত্রণা উঠেছে। আমি এখন একা কি করব? মাদ্রি, তুই কথা দিয়েছিলিস, আচ্ছা বলতো, আর 10টা দিন হলে আমরা বৃন্দাবনে পৌঁছে যাব, কিন্তু আমরা চাইনি তোকে ছেড়ে যেতে, ছেড়ে চলে যেতে চাইনি রে। হ্যাঁ, কিন্তু তুই তো কথা দিয়েছিলিস, বলেছিলিস যে আটকাবি না। হ্যাঁ, যদি আটকে রাখিস তাহলে তোর পেটের ছেলেটা মরে যাবে। তাহলে তোর কথা অনুযায়ী বল কি করব? মাদ্রি বলল, সব তোরা চলে যা, সকাল হলে সব তোরা চলে যাবি, আমি কাউকে আটকে রাখবো না, সব তোরা চলে যাবি।
আস্তে আস্তে সকাল হয়ে গেল। মাদ্রির অসহ্য পেটের যন্ত্রণা। সকালবেলা মাদ্রিকে সান্ত্বনা দিয়ে বলল, থাক মাদ্রি, রাকে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে। রাধারানীর যদি কৃপা হয় ছেলে নিয়েই তুই বৃন্দাবনে যাবি, আমরা চলে যাচ্ছি। গুহায় যারা ছিল সবাই একটার পর একটা চলে যাচ্ছে। মাদ্রি জল ভরা চোখে তাকিয়ে আছে। যারা আমার সাথী ছিল, আজকে 3টে মাস যারা আমাকে খেতে দিল, যারা আমাকে ঘুম পাড়িয়ে রাখলো, আজকে তারা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমার আর যাওয়ার কোনো গতি নেই। হরি বল, হরি বল। যতদূর জল ভরা চোখে তাদের দেখতে পেল, তারাও যতদূর দেখা মাদ্রিকে দেখলো। আবার তারা হরিনাম করতে করতে বৃন্দাবনের দিকে এগিয়ে গেল। মাদ্রি গুহার মধ্যে বসে আছে, নিজের গর্বে হাত রেখে বলল, সেই তো এলি, আর কিছুদিন অপেক্ষা তো করতে পারতিস। আর কিছুদিন অপেক্ষা করলে তো এমনি করে আমার সাথীগুলো আমাকে ছেড়ে চলে যেতে পারতো না। আমি জানি সেই তুই আসবি, আর 10টা দিন তো দেরি করে আসতে পারতিস। তুই আমার কথা শুনলি না, আসার জন্য তুই ছটফট করছিস। জীবনের ভুল তো হয়েছে তোকে চেয়ে। আজ আমার এই গতি হতো না, আজ আমি শিবের মন্দিরেই থাকতাম, কাশী ধামে। জীবনের ভুল হয়েছে তোকে চেয়ে। শিবের কাছে বলেছিলাম আমি মরে যাওয়ার পরে আমার সন্তান যেন পুজো করে। শিব দিল, কিন্তু আর দিল না সাক্ষী। সবাই যখন আমাকে মন্দির ছাড়া করে দিল, সে আসতে পারত, দিল না। সে আমাকে চায় মন্দিরে আমি না থাকি। তুই এলি, তোর জন্য আমি কুলোটা হলাম, কলঙ্কিনী হলাম, অসতী হলাম। তোরই জন্য আমি এদের সঙ্গে বৃন্দাবনে যেতে পারতাম, কিন্তু তোরই জন্য আমার বৃন্দাবনে যাওয়া হলো না। তুই তো আমার কুসন্তান, সর্বকাজে তুই আমার বাধা দিচ্ছিস। কখন প্রসব করবি আমি জানি না। তোকে আমি মেরে ফেলবো, তোকে আমি মেরে ফেলবো, তোকে আমি মেরে ফেলবো। জোর করে আঘাত করেছে, বারবার পেটে আঘাত করছে। একটা সন্তান জন্ম নিয়েছে, কোলেও তুলে নেয়নি মাদ্রি। থাক, কোলে নিলেও তুই মরবি, না নিলেও তুই মরবি। তোকে আমি আর নেব না। তুই আমার চলার পথে বাধা। তোর জন্য আমার জীবনের সর্বস্ব কিছু হারিয়ে গেছে। সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে একমাত্র তোর জন্য। সমাজের চোখে আমি কলঙ্কিনী অসতী হয়ে বেঁচে থাকবো, তবু তোকে আমি সঙ্গে করে নেব না। তোকে আমি ত্যাগ করলাম। ছেলেটাকে কোলে পর্যন্ত নেয়নি, শরীর দিয়ে রক্ত টোপে টোপে পড়ছে, পেটে কাপড়টাকে বেঁধেছে, গুহা থেকে বেরিয়েছে। ওরে সাথী, তোরা চলে গেলি, আমিও যাবো বৃন্দাবনে। আমিও বৃন্দাবনের বাঁকে বিহারীকে দেখব। বলো মা, এক প্রসবের যন্ত্রণা ছিল, চলে গেছে, কিন্তু শরীর দিয়ে রক্ত টোপে টোপে মাটিতে পড়ছে, হাত চলতে পারে। আমি ভবে একা দাহে
রাখো আমি ভবে আমি আসছি দাহে দেখা প্রাণ সখা রাখো হরি মন মজা লুকালি কোথা হরি মনে মজায়ে লোকালি কথা আরে কত আর কত আর কত আর কি করে যাবো আর কত যারা বৃন্দাবনে গেছেন দেখবেন বৃন্দাবনে 84 কোষ বৃন্দাবন কোন ভক্ত রাস্তায় গন্ডি কেটে কেটে যায় মাদ্রি হাঁটতে পারে না গন্ডি কেটে কেটে যাচ্ছে ওই রাস্তায় গন্ডি দিতে 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 বাঁকে বিহারী মন্দিরের সিঁড়ির নিচে গিয়ে বসেছে এক শরীরে রক্ত ধুলো কাদা ময়লা বাঁকে বিহারীকে সবাই দেখছে মাদ্রি দেখতে পাচ্ছে না সবাই দেখে চলে যাচ্ছে মাদ্রি সিঁড়িতে চুপটি করে বসে আছে যেই জমিদারকে প্রণাম করতে গেল পা সরিয়ে নিল নিয়ে ছোট কণ্ঠে বলল মাদ্রি আয় ভেতরে আয় বস বল কেন তুই এত বড় সর্বনাশ করলি কেন তুই এত বড় পাপ কাজে যুক্ত হলি ছি মাদ্রি ছি বড় ভালো লেগেছিল তোকে অল্প বয়সে তোর মা মরে গেল তোর বাবা মরে গেল তাই আমি ভেবেছিলাম মন্দিরেই তো জীবন কাটবে কিন্তু এত বড় তুই পাপ কাজ করলি আমি জমিদার আমার একটা মান আছে সম্মান আছে এমনি করে ধুলোই মিশিয়ে দিলি এটা তুই না করতে পারতিস না করতে জমিদার বাবু আমি কি করেছি তুই এখনো জিজ্ঞাসা করছিস নিজের দিকে তাকিয়ে দেখ সংসারে নেই তোর শাখা নেই তোর সিঁদুর নেই তোর তুই একটা কুমারী মেয়ে পেটে তুই ছেলে ধরলি এই হিন্দু সনাতন ধর্মের মন্দির পবিত্র মন্দিরকে তুই অপবিত্র করে দিলি এই মন্দিরে বসে রাতের অন্ধকারে তোর পরপুরুষে সঙ্গ করতে একটুকু বিবেকে বাঁধল না রাতের অন্ধকারে সঙ্গ করতে তোর লজ্জা করল না পারিস না একটু বিষ খেয়ে নে তা নয় গলায় দড়ি দিয়ে মরে যা তোর মতো মেয়ের মুখ দেখে মুহা পাপ তোর মতো মেয়ের মুখ দেখে মুহা পাপ জমিদার বাবু আমি কোনো অন্যায় করিনি কোনো অপরাধ করিনি বিশ্বাস করুন জমিদার বাবু গঙ্গা জল যেমন পবিত্র আমি গঙ্গা জলের মতো পবিত্র আমি আজ পর্যন্ত কোনোদিন পরপুরুষের মুখের দিকে আমি তাকাইনি শিবই আমার নয়নের মণি শিব আমি অরঙ্গের বরণ শিবই আমার জীবনের সর্বস্ব কিছু আমি তাকে ছাড়া অন্য কিছু প্রার্থনা করিনি
তাই যদি হয়ে থাকে তার পেটে বাচ্চাটা এলো কি করে? এটা শিবের দেওয়া সন্তান। শিবের দেয়া সন্তান কোনোদিন হতে পারে? আমি শিবের কাছে প্রার্থনা করেছিলাম যে বাবা মরে গেল, আপনি আমাকে মন্দিরে দিলেন, তাই আমার ইচ্ছা হলো যে আমি মরে গেলে এমন একজন কাউকে দিক সে যেন এই মন্দিরে থাকে, তাহলে আপনাকে কোনো ব্রাহ্মণ দেখতে হবে না। তাই আমি চেয়েছিলাম এমন একজন কাউকে দিক সে যেন এই মন্দিরে থাকে আমি মরে যাবার পরে। তাই শিবের কাছ থেকে সন্তান চেয়েছিলাম, শিব আমাকে কৃপা করে সন্তান দিয়েছে। ওরে পাগলি, শিব কৃপা করতে পারে।